চিকিৎসক দেবাশিস হালদারের বদলি নিয়ে এবার বিতর্ক। হাওড়া জেলা হাসপাতালে পরিবর্তে গাজলে বদলি। মালদার গাজলে বদলি করা হচ্ছে দেবাশিসকে। এই বদলির পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। স্বাস্থ্য ভবনের দ্বারস্থ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি এবং সেখানে দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে এই আন্দোলনে অন্যতম মুখ ছিলেন যে চিকিৎসক দেবাশিস হালদার এবং আমরা দেখেছিলাম হাসপাতাল চত্বর থেকে শুরু করে ধর্মতলা সর্বত্র আন্দোলনে তিনি ছিলেন, একেবারে বলা যায় সামনের সারিতে তিনি ছিলেন। এবার সেই চিকিৎসকের বদলি নিয়ে বিতর্ক এবং সেখানে একমাত্র দেবাশিস হালদারের পোস্টিংটাই বদলে গেল কিভাবে, এরকমই নিয়ে একটা জোরদার বিতর্ক এবং প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন তুলছে চিকিৎসক সংগঠন এবং অভিযোগ এমনটাও সামনে আসছে শুধুমাত্র দেবাশিসের ক্ষেত্রেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক দেবাশিস হালদারের বদলি নিয়ে এবার জোরদার বিতর্ক। হাওড়া জেলা হাসপাতালের পরিবর্তে গাজলে বদলি, তাকে মালদার গাজলে বদলি করা হচ্ছে দেবাশিসকে এবং এই বদলির পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ঠিক এই বিষয় যখন সামনে আসছে তখন কি বললেন খোদ চিকিৎসক দেবাশিস হালদার, শুনবো আমরা। একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজিকরে 9ই আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা করেছিলাম। সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। প্রতিহিংসা বলছি তার কারণ হচ্ছে আর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না, আর কোনো লজিক্যাল ব্যাখ্যা অন্তত আমার কাছে বা আমার যতজন আমি আইনজীবী বলুন বা ডাক্তারদের কথা বলছি, যাদের কাছেই জিজ্ঞাসা করেছি, আমরা কিন্তু জানতে পারিনি। আর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই অবশ্যই, কিন্তু সেটা তো আগে তো আমাকে কথা বলতে হবে যে দপ্তর থেকে বেরিয়েছে সেই দপ্তরের কাছে আগে আমাকে লেটার দিতে হবে যে এখানে আপনাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, কেন হয়েছে সেটা আমায় জানতে হবে। আইনি পরামর্শ অবশ্যই নিচ্ছে, অবশ্যই আদালতে যেতে হবে প্রয়োজন হবে। 7 দিনের মধ্যে জয়েন করতে বলা হয়েছে, এবার সেটা দেখা যাক। নোটিশ গতকাল সন্ধেবেলা বেরিয়েছে। সিনিয়র রেসিডেন্টে গ্রামীণ এলাকায় সেখানে পোস্টিং দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে এবং সেই প্রক্রিয়াটি কাউন্সেলিং হয় এবং সেখানে চিকিৎসক কোথায় পোস্টিং চান তা সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়, যেটা হয়েছিল দেবাশিস হালদারের সঙ্গে। কিন্তু তারপরে যখন মেরিট লিস্ট বেরো হলো তখনই কিন্তু অভিযোগ সামনে আসলো তাকে বদলি করা হয়েছে অন্যত্র, যে জায়গার নামে তিনি কিন্তু নথিতে সাইন করেননি। আর এ নিয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনি এবার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে। আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি 42-44 দিন, কমপ্লিট সিজিওয়ার্ক আমরা করেছি। আর আমাদের এসআরসিপের যে পোস্টিং যদি দেখেন যে প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় 70-80 দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হয়েছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয় এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো, মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম, কাজ করতে পারতাম। তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি। কেন বদলে গেল দেবাশিসের পোস্টিং আর এ নিয়ে রাজনৈতিক মহল কি বলছে, কি বলছেন জয়প্রকাশ মজুমদার, কি বলছেন দিলীপ ঘোষ এবং একই সঙ্গে কি বলছেন অধীর চৌধুরী, শোনা যাক এক এক করে। এটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপার। ডাক্তারবাবুরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষের সেবা করার জন্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। সুতরাং যে কোনো জায়গায় গেলে তিনি চিকিৎসাই করবেন, মানুষের সেবাই করবেন, এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। অনেকদিন ধরে প্রতিহিংসা চলছে, এই করে আরজিকরকে আন্দোলন বন্ধ করার চেষ্টা চলেছিল। ঠিক একইভাবে ভয় দেখানো হচ্ছে, পুলিশ দিয়ে পেটানো হচ্ছে টিচারদের আন্দোলন বন্ধ করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের তো নাকেও প্রতি জল এসে গেছে, কেউ পিছিয়ে যাবে না, পুরো সমাজ এদের সঙ্গে আছে। আরজিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রথমে ছিটকে দাও, এটা তো মমতার স্টাইল, যাতে আর সংঘবদ্ধ না হতে পারে। আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সংঘবদ্ধ হওয়ার অনেক রাস্তা আছে, কেউ আপনাকে দূরে সরিয়ে দিতে পারবে না। আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা রাজ্যকে শুধু নয়, দেশকে শুধু নয়, সারা পৃথিবীকে আলোড়িত করেছিল। তাই আপনারা বসে যাবেন না, বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি, আপনারা থেমে গেলে হবে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।